একটা মানুষ দড়ি দিয়ে ধরে আছে আর ওপার দিয়ে চলে যাচ্ছে উটগুলো গাড়ির ফাঁকে ফাঁকে। এই যে গাড়ির ভয়ে এই রাস্তা দিকে যেতে পারছে না। কিছু ছাগল রয়েছে এখানে, যে ছাগলগুলো বিক্রি করার জন্য রয়েছে। বন্ধুরা, এখানে প্রত্যেক শুক্রবারে হাট বসবেই, কেননা এখানে হাট যদি না বসে তাহলে এখান থেকে শহরে মালপত্র আনতে গেলে মোটামুটি 50 রিয়াল করে লাগবেই। আর 50 রিয়াল যদি লেগে যায় তাহলে আমাদের দেশের টাকা 1000 টাকা লেগে যাচ্ছে। তাই প্রত্যেক শুক্রবার বাজার থেকে মালপত্র নিয়ে আসে বা এরকম আশেপাশে যে মাজরাগুলো থাকে সেই মাজরাগুলো থেকে সবজি লাগায়, সেই সবজিগুলো এখানে বিক্রি করে থাকে। প্রচুর পরিমাণ সবজি এখানে বিক্রি করে, এমনকি গাছপালাও বিক্রি করে। এই যে সামনেই রয়েছে বড় বড় খেজুর গাছ, এই খেজুর গাছগুলোও বিক্রি করে। সব গাড়িতে করে মাল নিয়ে আসে, ছাগল থেকে আরম্ভ করে উট সমস্ত কিছু মাল এখানে বিক্রি করে থাকে। সামনে মসজিদ, আর এই মসজিদের সামনে প্রত্যেক শুক্রবারে রাস্তার ধারে ধারে যেমন ফুটপাতে মালপত্র বিক্রি করে জামা কাপড় থেকে আরম্ভ করে শাক সবজি, গরু ছাগল সমস্ত কিছু এই শুক্রবারে এলে পরেই এই জুম্মার মসজিদের সামনেই পাওয়া যাবে। তো যারা নতুন আসতে চাও তারা মনে মনে হয়তো ভাবে যে ভাষা জানি না কি করব, যে তখন কি করে মালপত্র কিনবো। দোকানে গেলেও অসুবিধা নেই আর দোকানে না গেলেও প্রত্যেক শুক্রবারে এই মালপত্র বাঙালি ভাইরা অনেকেই বিক্রি করে থাকে। বন্ধুরা, এখন নামাজ শেষ হয়ে গেল, এবার দেখব যে এই বাজারের মধ্যে কেমন সবজি বিক্রি করছে। এই বাজারের মধ্যে প্রচুর সবজি বিক্রি করে থাকে। বাজার বলতে এই শুক্রবারের হাটটাই শুধু বসে, তাছাড়া এরকম অন্য কোনো দিন বসে না। যেদিন শুক্রবার হয় সেদিন এই সাপ্তাহিক হাটটা বসে। তাই আজকে দেখে নেবো এক ঝলকে যে কি সবজি বিক্রি করছে এখানে। বন্ধুরা, এই একটা দিনে এত মাল বেচা কিনা হয় যেটা আমরা কল্পনাও করতে পারি না, আমাদের কল্পনার বাইরে। তাই আমি কিছু অংশ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। সামনে দেখা যাচ্ছে অনেকগুলো ঘাসের গাড়ি, যারা গরু ছাগল পালন করে তারা এখান থেকে এই ঘাস কিনে নিয়ে যায়। দেখা যাচ্ছে আতরের দোকান, এখানে আতর জায়নামাজ সমস্ত কিছু বিক্রি করে তো থাকেই। তাছাড়াও যে সবজির দোকানগুলো রয়েছে সেই সবজির দোকানগুলো মাটিতে বসে বসেই বিক্রি করে দিচ্ছে। ছোট্ট বাচ্চাটা আবেদন করছে ওর বাপের কাছে মুরগিগুলো কেনার জন্যে। এখানে গাড়িতে রয়েছে চেরি টমেটো, দেখতে অনেক ভালো লাগে। ছোট্ট টমেটোগুলো হয় আর খেতেও অনেক সুস্বাদু। রাস্তার ওই পারে অনেকগুলো দোকান রয়েছে, সেগুলো যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিছু ছাগল রয়েছে এখানে, যে ছাগলগুলো বিক্রি করার জন্য রয়েছে। আর অনেক সুন্দর এই ছাগলগুলো দেখতে। আমাদের দেশে কিন্তু এরকম ছাগল দেখতেই পাওয়া যায় না। এই গ্রীষ্মকালে এত মালপত্র কোথা থেকে আসছে চিন্তা করছি, তা চিন্তার বাইরে মনে হচ্ছে। সৌদি আরবে এত মালপত্র বিক্রি হয় আর এত মালপত্র এই একটা দিনেই পাওয়া যায়। যেমন এখানে রয়েছে ওল, লাউ, পাটের শাক, ধনেপাতা, পেঁয়াজ, আলু, টমেটো সমস্ত কিছু মাল এখানে রয়েছে। এমনকি মুরগির ডিমও রয়েছে প্যাকেটে ভরা, যেগুলোতে আছে এগুলোতে মুরগির ডিম রয়েছে। সামনের দিকে দেখা যাচ্ছে লাল হলুদ প্যাকেট, এগুলোতে পেঁয়াজ আছে, আলু আছে। 5 রিয়াল 10 রিয়াল করে এই পেঁয়াজ আলুগুলোকে বিক্রি করে থাকে। এখানে রয়েছে বাঁধাকপি, ফুলকপি। আরে বাপ রে বাপ, এখানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। এটা হচ্ছে মশলার দোকান, তেল আছে, মশলা আছে, মুড়ি আছে, এমনকি মাছও বিক্রি করে থাকে। সামনেই একটা বাবলা গাছ রয়েছে, যারা আগে আসে তারাই এই বাবলা গাছের নিচে বসতে পায়। তাছাড়া এই রোদেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল বিক্রি করতে হয়। সামনেই যেমন দেখা যাচ্ছে জামা কাপড়ের দোকান, এই দোকানে দেখো দোকানদারটা পুরো রোদে দাঁড়িয়ে আছে, এত রোদ আর মাল বিক্রি করছে এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কত জামা কাপড় লাইন ধরে সাজিয়ে দিয়েছে। এমনকি এখানে বিক্রি করে চার্জার, হেডফোন সমস্ত কিছু এখানে মাল পাওয়া যায়। জামা কাপড়ের পাশাপাশি এগুলোকেও বিক্রি করছে। ছোট ছোট প্যাকেটে ভরা আছে ছোট ছোট জিনিসপত্র। এখানে রয়েছে গমের কাঁচকিও বিক্রি হয়। আমাদের দেশে তো গমের কাঁচকিগুলো মাটিতে পড়েই থাকে আর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সত্যি এখানে এলে পরে অনেক কিছু জিনিস যেগুলো আমাদের দেশে বিক্রি হয় না, সেসব জিনিসগুলো এখানে এসে দেখতে পাবে যে বিক্রি হচ্ছে। কত মানুষ যাওয়া আসা করছে, এত মানুষ যদি থাকে একটা দিনে তাহলে তো মালপত্র অনেক বিক্রি হবেই। তাছাড়াও একটা মসজিদে এই মাসালা এরিয়া বলে নয়, প্রত্যেকটা জুম্মা মসজিদের সামনে এত মানুষ জামায়াত হয় যে এখানে মালপত্র তো বিক্রি হবেই। আর প্রত্যেকটা জুম্মা মসজিদের সামনেই এই একটা দিনেই হাট বসে থাকে। রাস্তার দুই প্রান্ত দিকেই এই সবজি বিক্রি করছে, যেমন সামনের দিকে কিছু সবজি বিক্রি করছে, গাছপালা বিক্রি করছে, আবার রাস্তার এপার দিয়েও অনেক সবজি ঘাস বিক্রি করছে। আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, বন্ধু একটু হাত মিলিয়ে নিল, খুবই ভালো বন্ধু এটা।
এদিকে মসজিদটা দেখা যাচ্ছে কতটাই সুন্দর আর কতটাই বড়। এখানে যত কর্মিক আছে সমস্ত কর্মিকরা এই একটা মসজিদে এসে নামাজ পড়ে। সৌদি থেকে কর্মিকরাই বেশি, এখানে যেন কর্মিকরাই সৌদিটাকে চালাচ্ছে। সৌদির তো জনসংখ্যা এমনিতেই অল্প, তাই মসজিদেও দেখা যায় সৌদি মানুষ দিকে অল্প, কর্মিক দিকেই বেশি দেখা যায়। সামনে দেখা যাচ্ছে উটের পাল, এক পাল উট। এগুলো কি বিক্রি করার জন্য নাকি অন্য জায়গাতে চড়াতে নিয়ে গেছিল, কিসের জন্য সেটা আমি বলতে পারবো না। একটা মানুষ দড়ি দিয়ে ধরে আছে আর ওপার দিয়ে চলে যাচ্ছে উটগুলো গাড়ির ফাঁকে ফাঁকে। এই যে গাড়ির ভয়ে এই রাস্তা দিকে যেতে পারছে না, উটগুলো সব দৌড়তে লেগেছে। এই যে সামনের দিকে দেখো কত এই মাঠটার মধ্যে উট আর উট, বাপরে উট দেখে যেন আশ্চর্য লেগে যাচ্ছে। উট দেখেই একদম আমাদের দেশে যেমন গরু মোষের যে গোয়াল থাকে, এক পাল করে গরু মোষ নিয়ে যায়, সেরকম এক পাল উট আর উট। ও আমি আমার লাইফে প্রথমবার এত উট একসাথে দেখলাম। একসাথে এত উট আমি দেখিনি। উট আমি দেখেছি 2, 4, 10টা 12টা এরকম করে উট দেখেছি, তবে এখানে একবারে ছোট থেকে বড় বাচ্চা সমস্ত উট এখানে দেখো একসাথেই যাচ্ছে। এই রাস্তা দিকে যাচ্ছিল, এই যে সামনে রাস্তা, এই রাস্তা দিকে যাচ্ছিল। এই রাস্তা দিকে যেতে যেতে এই গাড়ি ঘোড়া যা আছে এই আওয়াজে উটগুলো সব চকে গেল, তাই উটগুলো অন্য সাইড দিকে আবার নিয়ে যেতে হচ্ছে। এক পাল উট, খুব সুন্দর লাগছে এই উটগুলো দেখতে। গাড়িতে করে নিয়ে যাচ্ছে একটা রেডিমেড বাড়ি, এখানে জানালা দরজা এসি কিচেন বাথরুম সমস্ত কিছু রয়েছে। এই বাড়িগুলো বিক্রি করে থাকে, যেখানে ইচ্ছে সেখানে যে লাগিয়ে দেয়, এগুলো কাঠের হয়।